বাড়িতে বসে থাকতে একটু ভালো লাগছে না। আমি একটু বাহির থেকে ঘুরে আসি। বাইরে ঘুরতে যাবি নাকি দুষ্টুমি করতে যাবি? তুই দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছিস না, সারাদিন খালি শয়তানি করে বেড়ায়। না মা, কোনো দুষ্টুমি করব না, মিনির সাথে গিয়ে খেলা করব। আচ্ছা ঠিক আছে যা, কোনো দুষ্টুমি যেন না শুনি, আমার কাছে যেন কেউ বিচার চাইতে না আসে। মাকে তো বলে এসেছি মিনির সাথে খেলতে যাব, কিন্তু এখন কেমন যেন ইচ্ছা করছে না, কেমন যেন একটা খিদে খিদে লাগছে। তুলি, কন্ট্রোল কন্ট্রোল, নিজেকে সামলা। কিন্তু একটা যে গিটার বাজাচ্ছে টুংটাং করে, কি করি এখন, কি করি এখন? ওই পাশের বাড়ির মিচকের গাছে যে কচকচে ফল ঝুলছে, যাই তো দেখে আসি ওগুলোর কি খবর। ওয়াও, এগুলো দেখতে তো ডাসা, খেতে যা হবে না। মিচকে আসার আগে এগুলো সাবার করে দেই। ওমা, এই ফলটা তো দেখতে আমার মতো গোলগাল, ঠিক আমার গালের মতো। এক কামড় শেষ করে ফেলবো। কে রে ওখানে, কে রে? রূপার মাইয়া না তুই? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আমার গাছের ফল খাওয়া। ওরে বাবা রে, আজকে মনে হয় গেলাম, ধরতে পারলে লেচিয়ে নেবে। ওরে বাবা, ধরা খাইলাম। বোকা শিয়াল, পাগল শিয়াল, আমায় ধরতে পারে না। বোকা শিয়াল, পাগল শিয়াল, আমায় ধরতে পারে না। কোথায় পালাচ্ছিস তুই, কোথায় পালাচ্ছিস? ধরতে পারলে পিঠের ছাল একদম তুলে নেব তোর। বাবা, একটুর জন্য আজকে বেঁচে গেলাম, নইলে আজকে আমার হালুয়া বানিয়ে দিত। যাই, বাড়িতে যাই, নইলে মা আবার বকা দিবে। ও রূপা শিয়ালিনী, ঘরে আছেন নাকি? কোথায় আছেন? বের হয়ে আসেন ঘর থেকে। কি হয়েছে মিচকে ভাই? কি হয় নাই বলো? তোমার মেয়ের জন্য কি আমরা গ্রামে থাকতে পারবো না নাকি? কেন মিচকে ভাই, কি করেছে তুলি? আমার গাছের সব ফল খেয়ে সাবার করে ফেলেছে। আবার বলে আমি নাকি বোকা, আমি নাকি পাগল। সামলাও তোমার মেয়েকে। কি যে বলেন মিচকে ভাই, একা আবার সব ফল খাওয়া যায় নাকি? আপনার কথা গ্রামের কে না জানে? আপনি যে তিলকে তাল করে বলেন তা সবাই জানে। আচ্ছা আসুক, আপনার ফলের টাকা দিয়ে দেব। যেমন মেয়ে তার তেমন মা, আমি নাকি পাগল। এই তুলি, তুই আজকে কোথায় গিয়েছিলি? রে, মায়ের কথা জিজ্ঞেস করছে কেন? কিছু টের পেলো নাকি? না মা, কোথায় যাব আর, এই তো ঘুরতে গিয়েছিলাম। তুই ঘুরতে গিয়েছিলি? এই মিচকে ভাই এসেছিল, তোর নামে নালিশ দিয়ে গেছে, তুই নাকি তার গাছের ফল না বলে খেয়েছিস। তোর জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না নাকি? এখন চুপ করে যাই, নইলে কপালে করলা ভাজা আছে। তুলি তাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার মাথায় ভূত চেপে বসে। আসলে এই মেয়ে একদম সুস্থ থাকতে পারে না, মাথায় শুধু দুষ্টু বুদ্ধি। ফল তো চুরি গেল, এবার কি দুষ্টুমি করে? এত বড় একটা ঢিল এখানে পড়ে আছে, আর তুলি তার সামনে। এখন এটাকে কাজে লাগাবো। ওই তো মিসকের ঘর, আমার নামে নালিশ দেওয়ার না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হলুদ পোড়া সরষে মিসকে এবার বুঝবে, কিন্তু তাড়াতাড়ি পালিয়ে যাবো। ওহো, একেবারে সিক্স মারলাম। ও, আমি তো জন্মগত ক্রিকেটার। এখন দৌড়ে পালা তুলি, ধরতে পারলে ধর, আমি তো জাপানের বুলেট ট্রেন। এই তুলি, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, ধরতে পারলে আজকে তোকে একদম শেষ করে ফেলবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া তুই। পাগলের বাচ্চা পারে না, পাগলের বাচ্চা পারে না। তুলি, মা তুই এভাবে আর করিস না, এভাবে দুষ্টুমি করলে তো গ্রামের লোক আমাদের বকবে। মা আমি তো করতে চাই না, কিন্তু কিভাবে জানো কি হয়ে যায়। এভাবে দুষ্টুমি করলে মানুষের ক্ষতি হয়, মানুষের ক্ষতি করা ঠিক না মা। এখন ঘুমিয়ে পড় মা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আহা, এটাই তো আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার ছোট্ট রাজকন্যা ঘুড়ি। কাশি উড়ালে কি মজা হবে। তুলি আনন্দে ঘুড়ি উড়াচ্ছিল, তার ঘুড়ি অনেক দূরে চলে যায়। তুলির ঘুড়িটা একটা দুষ্টু শিয়ালের সামনে পড়ে। আহা, এটা কার ঘুড়ি? কেটে দিলে কেমন হয়? খুব মজা হবে। না, এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল, কে করলো এমন এই কাজটা? আমার ঘুড়ি, আমার ঘুড়ি। আরে, আমি তো সবসময় মিসকের ফল চুরি করি, কাজ ভাঙি, সবাইকে কাঁদাই। আজ আমার জিনিসটাই নষ্ট হয়ে গেল, আমার কষ্ট লাগছে। এমন ভাবে অনেক জিনিস নষ্ট করলে তো তারও কষ্ট লাগে।
মা, আজকে আমার সবচেয়ে শখের ঘুড়িটা হারিয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার যে এখন কিছুই ভালো লাগছে না মা। কি আর করবি, এখন এটা তো আর পাবি না। শুধু শুধু এখন মন খারাপ করে লাভ নেই। তোকে আমি আরেকটা ঘুড়ি বানিয়ে দেবো। এখন চল মা, শুয়ে পড়ি, রাত হয়েছে অনেক। মিচকে ভাই, আমি দুঃখিত। আমি আর আপনার ফল খাবো না, আপনার ঘরে ঢিলও মারবো না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। আমায় ক্ষমা করে দিয়েন মিচকে ভাই। না রে তুলি, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। এই তো আমার মেয়ে এত ভদ্র হয়ে গেছে। এখন থেকে তুই সবার সাথে ভালো ব্যবহার করবি। এরপরে তুলি গ্রামে বাচ্চাদের সাথে খেলতেছিল আর একটা নতুন ঘুড়ি বানিয়ে। যখন আমরা অন্যের জিনিস নষ্ট করি তখন বুঝতে পারি না, কিন্তু নিজের জিনিস নষ্ট হলে কষ্টটা বুঝতে পারা যায়। তাই দুষ্টুমি মজার মধ্যেই থাকুক, কিন্তু কখনো কারো কষ্টের কারণ আমরা হব না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।